আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে সুষ্ঠু পরিবেশ তৈরির প্রত্যাশা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজমের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈষম্য বিরোধী আন্দোলনে চাঁদগাঁও থানায় শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার 231 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ। এবং খাগড়াছড়িতে পাহাড়ি নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ করেছে যুগ্ম ছাত্র জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকট সমাধানে সুষ্ঠু পরিবেশ তৈরি করবে এমন প্রত্যাশার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। আজ দুপুরে চট্টগ্রাম রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে এইসব কথা বলেন তিনি। চট্টগ্রাম ফোরাম আয়োজিত চট্টগ্রামে চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় নগরীর প্রেস ক্লাব জুলাই বিপ্লব হলে। সেমিনারে উপদেষ্টা ফারুকী আজম বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট, তাই একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থ জড়িত। এই সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক। সেমিনারে সরকারি উদ্বোধন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনরা মতামত তুলে ধরেন। রোহিঙ্গাদেরকে রাখা, তাদেরকে পরিচালনা করা, ক্যাম্পগুলো পরিচালনা করা, সেখানে একটা মানবিক পরিবেশ সৃষ্টি করা। তাদের শরৎ এসছে শারদীয় উৎসবের আনন্দ বার্তা নিয়ে। ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জগৎজননী মায়ের আগমনে মাতৃভক্ত সন্তানদের হৃদয়ে চলছে আনন্দধারা। এই আনন্দধারা সবার মাঝে ভাগাভাগি করে নিতে সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবনেও চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। বান্দরবন প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে মাতৃবন্দনার পরম আনন্দবার্তা নিয়ে আসছে শারদীয় দুর্গা উৎসব। দেশের অন্যান্য স্থানের মতো বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরাও মাতবে দুর্গতি নাশিনী মা দুর্গার আরাধনায়। এদিকে দেবী দুর্গাকে বরণ করা আর আরাধনায় মেতে উঠতেই ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্থানে চলছে পূজার মণ্ডপ তৈরি, প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। আর তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগর ও সাজসজ্জাকারীরা। রাজার মাঠের, বান্দরবান রাজার মাঠের এই পূজাটা আমাদের ঐতিহ্যবাহী একটা পূজা। পুরো দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সর্ববৃহৎ একটি পূজা মণ্ডপ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে আমাদের। এবারেও আমাদের গেটের কাজ প্রায় সমাপ্তির পথে। আমরা আশা করছি যে কাল বা পরশু কালকের মধ্যে আমরা আমাদের গেটটা পুরোপুরি সম্পন্ন করতে পারবো। এখানে প্রতি বছর নিয়ে রাজার মাঠে আমরা দুর্গাপূজার প্যান্ডেলটা করতেছি। আমাদের এখানে তো প্রায় বান্দরবান জেলার মধ্যে 32টা পূজা মণ্ডপ হচ্ছে। এর মধ্যে এটাই জেলার সর্ববৃহৎ পুজো এটা, আর এটাই আমরা কাজ করতেছি। আমাদের প্রায় 50 জন লোক রাত দিন কাজ করতেছে। এখানের মধ্যে আমাদের ককশেডের কাজ, ফ্রেমের কাজ সবই প্রায় শেষ। বান্দরবান জেলার 7টি উপজেলায় এবার সব মিলিয়ে পূজা মণ্ডপ হবে প্রায় 32টি, যার মধ্যে শুধু জেলা সদরেই রয়েছে 11টি মণ্ডপ। স্থানীয় রাজার মাঠেই হচ্ছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মণ্ডপ। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেবী দুর্গার প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজর কাড়া বিভিন্ন দেবদেবীর প্রতিমা। অনুষ্ঠান সুন্দর ও সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা। আমাদের প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে। আর আমাদের বান্দরবান জেলায় 31টা পূজা মণ্ডপ, তার মধ্যে এই বান্দরবান রাজার মাঠের পুজোটা দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পুজো হিসেবে আমরা সবাই সমাদৃত সবার কাছে। এদিকে এবারের দুর্গাপূজা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে উদযাপন করা যায়, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। বান্দরবান 7টা থানা, 7টা এলাকায় আগামী 28 তারিখ থেকে পূজা অনুষ্ঠিত হবে এবং 2 তারিখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে। আমাদের এখানে আমাদের ডিএসবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে আমাদের স্থায়ী টিম থাকবে, এর পাশাপাশি মোবাইল, পেট্রোল টিম থাকবে, সাদা পোশাকধারী পুলিশ থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ডিবি পুলিশ থাকবে। বান্দরবানে এবার 32টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর আগামী 29শে সেপ্টেম্বর মহাসপ্তমী, 30শে সেপ্টেম্বর মহা অষ্টমী,
1 অক্টোবর মহানবমী এবং 2 অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। দশমী পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নগরের চাঁদগাঁও থানার শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ 231 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলা তদন্ত কর্মকর্তা দাখিল করা চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম তদন্ত কর্মকর্তা দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেছিলেন। আদালত আবেদন খারিজ করে 231 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের আদেশ দেন। এই মামলার মোট 84 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক মারমা স্কুল ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদ এবং পাহাড়ি নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ করেছে যুগ্ম ছাত্র জনতা। শুক্রবার সকালে সংগঠনটির ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গি স্কয়ারে গিয়ে মহাসমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিনিধি কিপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা ও উখানু মারমা। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতিন মিরা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে আদালতে তোলা হয়েছে। আদালত তাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি, চলছে উৎসবের প্রস্তুতি। আর এই প্রস্তুতির সবচেয়ে বড় অংশ দুর্গা প্রতিমা তৈরি। কলাকৌশলীদের শিল্প সুষমায় এখন সাজছে সাতকানিয়ার প্রতিটি কোণায়। সাতকানিয়া থেকে সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বছরের এই সময়টা সবচেয়ে ব্যস্ত কাটে প্রতিমা শিল্পীদের। সাতকানিয়া উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা এখন দিনরাত এক করে তৈরি করেছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। তুলির আছড়ে মাটির গায়ে প্রাণের ছোঁয়া, কেউ দিচ্ছেন বর্ণিল রং, কেউ তুলছেন চোখের রেখা। কেবল মাটি আর করে নয়, এই প্রতিমার প্রতিটি অংশে জড়িয়ে আছে শিল্পীদের যত্ন, আবেগ আর ঐতিহ্য। তবে শুধু সময়ের সাথে পাল্লা দেওয়া নয়, রয়েছে নানা চ্যালেঞ্জও। বৃষ্টি ও আর্দ্রতা অনেক সময় কাজের ব্যাঘাত ঘটাচ্ছে, তবুও নির্দিষ্ট সময়ে প্রতিমা পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মৃৎশিল্পীরা। আমাদের এখানে আমরা 15টি ঠাকুর প্রতিমা তৈরি করেছি। তার ভিতরে কাজ প্রায় শেষের পথে, তো একটু আবহাওয়ার কারণে কাজের একটু ব্যাঘাত ঘটছে। যাই হোক, কাজ প্রায় শেষের পথে, আর 2টি ঠাকুর তৈরি বাকি আছে রং করা। আমরা মোটামুটি যা বানাইছি মোটামুটি কাজ শেষের পথে, মোটামুটি নিয়েও যাচ্ছে। তাই এখন আমরা দুঃখ কষ্ট করিয়া রাত জায়গা কাজ করিয়া কোনো মতে বুঝিয়ে দিছি। এবছর সাতকানিয়া উপজেলায় 190টি পূজা মণ্ডপে দুর্গাপুজো উদযাপিত হবে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ। আমাদের সাতকানিয়া এবারে 190টি মন্দিরে দুর্গাপুজো উদযাপিত হবে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে বৈঠক করেছি এবং জেলা প্রশাসনের সাথে ওখানে আমাদের আলোচনা হয়েছে। ওনারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা বৈঠক করেছি। ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে সুন্দর পূজা উদযাপিত করতে পারি। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ও শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ করতে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছেন। আমাদের সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে আমরা টহলে থাকবো, বিশেষ করে রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত, যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এই উৎসবকে পণ্ড করতে না পারে। এই কারণে আমরা সাতকানিয়া থানা পুলিশ তথা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা সদা প্রস্তুত আছি। দেবী দুর্গার আগমনের দিন গুনছেন সাতকানিয়ার হিন্দু সম্প্রদায়। শিল্পীর সময় নতুন সাজেছে প্রতিমা ও মণ্ডপগুলো। চট্টগ্রামের সাতকানিয়া থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম,
বাংলা টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বলখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কুদুরকিল ইউনিয়ন পৌরসভার 1 ও 2 নং ওয়ার্ড আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম সহ অন্যরা। চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার কেরানীহাট হক টাওয়ারে চত্বরে এই কর্মী সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। এতে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, উত্তর সাতকানিয়ার সাংগঠনিক উপজেলা এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমেদ ভুট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিকদারের সঞ্চালনায়। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল সহ অন্যরা। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল চত্বরে দ্রুতগামী বাস চাপায় মোহাম্মদ সোহেল নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। গতকাল রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার বারসাত ইউনিয়নের কালীবাড়ি এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় টানেল মোড়ে বাস চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালানোর চেষ্টা করলে শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে চালক কবির হোসেন ও তার সহকারী সাগর আহমেদকে আটক করে পুলিশ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পাহাড়ি সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাগান মালিক ও সর্বস্তরের জনগণ। গতকাল চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর বাদামতল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাগান মালিক সমিতির সভাপতি আফসার উদ্দিন ফজল মাস্টার, কাঞ্চনাবাদ ইউনিয়নের বিএনপির নেতা শহীদুল ইসলাম, বাগান মালিক মুন্সি মিয়া, আহমেদ হোসেন, আব্দুল সালাম, দিদারুল আলম, সালাম উদ্দিন, ফোরকান সহ বাগান মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আকবরশাহ থানাধীন জানারকিল এলাকাবাসী ও রেলগেট দোকান মালিক কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে চট্টগ্রাম নগরীর আকবরশাহ জানারকিলে এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আকবরশাহ থানার ওসি আরিফুর রহমান, বিএনপি নেতা কামাল উদ্দিন পারভেজ, হাবিবুর রহমান চৌধুরী, শাহরিয়ার জিয়া, আবুল কালাম আজাদ, পলাশ চৌধুরী, নাসির উদ্দিন, আব্দুল হাকিম, আশরাফ আলী, শেখ সেলিম সহ অন্যরা। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান যুব উন্নয়ন কেন্দ্রে বান্দরবান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল মোহাম্মদ আশরাফের উপস্থিতিতে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 2 শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গজনবী খান, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করিম, বান্দরবান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কোঅর্ডিনেটর মেহেদি হাসান সহ অন্যরা। দিনের শাসন কায়েম করতে হলে আপনাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা প্রয়োজন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের ইসলামী আন্দোলনের বাংলাদেশের মনোনীত প্রার্থী ও বিশিষ্ট দানবীর অধ্যাপক আমজাদ হোসেন। গতকাল সন্ধ্যায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচিত হলে সন্দ্বীপকে আধুনিক মাদকমুক্ত, উন্নত যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থার মডেল অঞ্চলে পরিণত করবে। উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ বিন ফারুকি। সম্মেলনে স্থানীয় ওলামা মাশায়েখ, মাদ্রাসা শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে সুষ্ঠু পরিবেশ তৈরির প্রত্যাশা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজমের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বৈষম্য বিরোধী আন্দোলনে চাঁদগাঁও থানায় শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার 231 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ এবং খাগড়াছড়িতে পাহাড়ি নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ করেছে যুগ্ম ছাত্র জনতা। এই ছিল চট্টগ্রাম সাংবাদিক। বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/banglatv.tv। বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/banglatv live। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।